আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমি আপনাদেরকে 5টি কলিমার বিষয়ে বলে দিব। 5টি কলিমা আমাদের মুসলমানের জন্য, যদি আমরা মুসলমান, আমাদের প্রত্যেক মুসলমানের 5টি কলিমা জানা উচিত। আমরা বহুতে আছি, আমরা কালিমা জানি না। বহুত বৃদ্ধ মানুষ আছে, আমরা কালিমা 1টি বা 2টি জানি, পরিপূর্ণ ব্যক্তি জানি না। বহুতে আছে আমরা অর্থসহ আমরা কালিমাগুলি আমরা জানি না। আমাদের ধর্ম যদি ইসলাম, আমাদের ইসলাম ধর্মে 6টি কালিমা আছে। 6টি কালিমা আমাদের প্রত্যেকের পরিপূর্ণ জানতে লাগবে। কিন্তু আমরা যদিও পরিপূর্ণ ব্যক্তি না শিখতে পারি, একবার হলেও আমরা শুনতে লাগবে ও শুনে এটার অর্থ কি আছে, অর্থ আমরা বুঝতে লাগবে। আমাদের বহুত দরকার। আমাদের বহুত যুবক ভাই বন্ধুগণ আছেন, বহুত ক্ষেত্রে বিবাহের কাজে গিয়া থাকে, কিন্তু কালিমা জানে না। বহুত বৃদ্ধ মানুষ আছে, 1-2টি জানে পরিপূর্ণভাবে, কিন্তু অর্থ বলতে পারে না। কালিমা আজকে আমি আপনাদেরকে বলে দিব, আমার সাথে সাথে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার অর্থগুণ যে সওয়াব, কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা আমাদের মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যদি কালিমা, আপনাদেরকে আজকে আমি 3টি কালিমার বিষয় বলবো ও অর্থ বলে দিব। আপনারা দয়া করিয়া শিখবার চেষ্টা করে নেবেন। না শিখতে পারলেও কোনো অসুবিধা নাই, কিন্তু শুনবেন, শুনে নেওয়াটাই ভালো। আর শিক্ষা করাটা আমাদের বহুত দরকার, আমাদের বহুত কর্তব্য। এই 5টি বা 6টি কলিমা আছে, এই কালিমা যদি আমরা মুসলমান হয়ে যদি না জানি, আমরা মুসলমান হতে পারি না। এই কালিমার মাঝে আমাদের ধর্মর পরিচিতি, আমার কালিমার পরিচয় কি, কালিমার অর্থ কি, আমরা বুঝতে লাগবো। আমরা জানা কর্তব্য, খুব জরুরি, খুব দরকার, কিন্তু আমরা জানি না। বহুতে চেষ্টা করে থাকি, কিন্তু আমরা শিখতে পারি না। কিন্তু তাদের জন্য চলবে, তারা তো চেষ্টা করতেই আছে। এই কালিমা একবার যদি পড়ে নেন, পড়ে নেওয়ার পর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন আপনার উপর। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দিবে। আসেন বন্ধুগণ, আমার সাথে সাথে পড়ে নেন কালিমা। আজকে আমি 3টি কালিমা বলে দিব, আমার সাথে সাথে বলুন, শিখবার চেষ্টা করুন। পরবর্তী ভিডিওতে আমি আরো 3টি আমি বলে দিব অর্থসহ। আমার সাথে সাথে বলুন, কলিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলুন, কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে সহি শুদ্ধভাবে পড়ুন আমার সাথে। এই কালিমার অর্থ এই যে, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয়ত রাসূল। এই কালিমার অর্থ এই যে, এই কালিমা আমাদের প্রত্যেকেরই জানা খুব দরকার ও শিখতে লাগবে, এই অর্থ বুঝতে লাগবে আমাদের। এই কালিমার অর্থ এই যে, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জায়গায় হযরত মুহাম্মদ নবীজির নাম আসবে, এই জায়গা সাথে সাথে পড়তে গিয়ে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নেবেন। আর যদি না বলে নেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এমনকি রাসূল বলছে, তাদের উপরে আমার নামের সাথে, নাম শোনার সাথে সাথে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে, তাদের উপর গজব বর্ষিত হোক। আপনি গজব হতে দূরে থাকবেন। পরে নেওয়ার পর আপনার বহুত সব পেয়ে যাবেন। কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
এই কালিমার অর্থ এই যে। এখন আমার সাথে সাথে বলুন কালিমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। এটার অর্থ এই যে। বহুতে বলতে পারে ওই কালিমার মাঝে আছে লা শারিকা লাহু। লা শারিকা লাহু ওইটা মিলে পড়লেও চলবে, না মিললেও চলবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতে আছি যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর প্রিয়ত রাসূল। এখন 3 নম্বর কলিমা বলেন কলিমা তামজিদ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আপনারা পড়ুন আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার বলুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমার অর্থ এই যে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ সবচেয়ে বড়। তো বন্ধুগণ, আজকে আমি 3টি কলিমা আপনাদেরকে আমি দিলাম। দয়া করিয়া যারা যারা জানেন না শিখবার চেষ্টা করে নিন, অপর ভাইদেরকে শেয়ার করে দিন, তাদের জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আমি আরও 3টি কালিমা আপনাদেরকে আমি সুন্দরভাবে বলে দিবার ও বুঝিয়ে দিবার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।